এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। এত শীতের ভিতর আমার লক্ষ্মী সোনা বউটা একা একা কি করে? শীত আসলেই রোমান্টিক হয়ে যাও, এসব মিথ্যাচার বাদ দাও, এতে পাপ হবে। বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না। তাই নাকি? তাইলে ঠিক আছে, আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি। আই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তোরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য? গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মার নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেব। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আচ্ছা মায়া, তুমি একটা জিনিস খেয়াল করছো? বড় লোকের 1-2টা বাচ্চা আর গরিব মানুষের 8-10টা বাচ্চা হয় কেন? শিক্ষার অভাবে এগুলা করে, এরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। আরে না, এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে বড় লোকের থেকে গরিব মানুষের শুধু মনটাই বড় হয় না, আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? তোমার মুখে কি কিছুই আটকায় না? गजब बेइज्जती। এই তোমাদের এই বউ শাশুড়ির ঝামেলা শেষ হবে কবে আমার একটু বলতে পারো? বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে তুমি জানো না? যেদিন আমরা মারা যাব সেদিন। তোমাদের দুইজনের জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে, আজকে আবার কি নিয়ে ঝগড়া পাচ্ছে? ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝগড়া লাগছে। দুনিয়াতে বউ আগে আসছে না শাশুড়ি আগে আসছে? এই শোনো, আজকে বাসায় আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসো তো, আবার ফুলকপি নিয়ে এসো না। এগুলো কি বলো? আমার লক্ষ্মী শোনাবোর জন্য ফুলকপি আনবো কেন, গোলাপ ফুল আনবো। একটা বিষয় নোটিস করলাম, শীত শুরু হওয়ার সাথে সাথে তোমার ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, শীতের দিনে বেলুন খুন্তির বাড়ি খেলে ব্যথা বেশি লাগে তো তাই। আন্টি, আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে আমি দিব, সমস্যা নেই। আমার মেয়ে রাজনীতি পছন্দ করে, আগে বড় নেতা হয়ে দেখাও। ঠিক আছে আন্টি, টুম্পা আপুকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। ছোট গিন্নি, তোমার জন্য একটা ছেলে দেখে আসছি। ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু শর্ত একটাই, বিয়ের পরে ঝগড়া করতে পারবা না। বাহ দুলা ভাই, আমার গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার ইঞ্জিনিয়ার ধুয়ে আপনি পানি খান। এই যে কোনো কথা বললা, সবার কপালে কি ইঞ্জিনিয়ার জামাই জোটে? বিয়ে করব স্বামীর সাথে ঝগড়া করার জন্য, সেটা না করতে পারলে ইঞ্জিনিয়ার দিয়ে কি পাল ফালাবো? गजब बेइज्जती। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয় তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছো, ঠিক বলেছো। কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। गजब बेइज्जती। আচ্ছা অরুণ ভাই, সবাই আপনাকে ফানি জগতের কিং বলে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখেন, আমার সব অনুভূতি আমার সব ফ্যান্স ফলোয়ারদের নিয়ে, কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে। সত্যি অরুণ ভাই, আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য। আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব। আচ্ছা অরুণ ভাই, আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন করেছেন ভাবি। আগের কালের ভালোবাসা সিগারেটের মতো, একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায়। সত্যি অরুণ ভাই, দারুণ উপমা দিচ্ছেন। তা একালের ভালোবাসা কিরকম হয়? একালের ভালোবাসা বিড়ির মতো, একটু পর পর টান না দিলে নিভে যায়। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো? শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মে তো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন? আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি তোমরা সেটা জীবনেও করতে পারবে না। তাই নাকি? তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না? আমরা পুরুষ মানুষ পৃথিবীতে 2টা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না। गजब बेइज्जती। হ্যালো গুগল। আমি গুগল থেকে কম্বল বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? প্রচন্ড শীত সহ্য না করতে পেরে ভাবির কম্বলের ভিতর যদি শরীর গরম করতে যাই, ভাই যদি চলে আসে তখন কি করব? তোর কিছু করতে হবে না, যা করার তোর ভাই কম্বলে আগুন লাগিয়ে দিয়ে করবে।